হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর স্বাভাবিক আছেন। এখন সকালবেলাতে এসেছি ছাদে। আর এই যে ট্রেনের আওয়াজ শোনা যাচ্ছে, একবার স্টেশনটা দেখিয়ে দিই। আর এরপরে চলুন আপনাদেরকে দেখাবো আমাদের গাছের এই যে এই গাছটাতে কি সুন্দর ফুল হয়েছে দেখুন। জবা গাছটাতে এত সুন্দর ফুল হয় কি বলবো, সপ্তাহে একটা করে হয়তো দেয়, কিন্তু এত সুন্দর ফুলটা হয় যে বলে বোঝানো যায় না। তো চলুন এই ফুলটা এবার নিজের গাছের ফুল, তো চলুন এবার ফুলটা তুলে নিই। দাঁড়ান, এক হাতে তোলা যাচ্ছে না। এই যে চলুন এই ফুলটা নিয়ে গিয়ে এবার ঠাকুরের ওখানটাতে রেখে দেবো। তো চলুন। আর এই যে বেলি ফুলের যে গাছটা আছে, আজকে দুপুরবেলাতে প্রচুর কাজ ছিল, তাই সেই কাজগুলো করতে গিয়ে আর দুপুরবেলাতে সেরকম রান্না করিনি। আর এই যে অনলাইন থেকে একটু পিৎজা আনিয়ে নিয়েছি। এটা চিজ বার্স্ট পিৎজা, আর ওর জন্য ওর পছন্দের গার্লিক ব্রেড আনিয়ে নিয়েছি। আর যেহেতু ও বাড়িতে ছিল না, তাই জন্য ভাবলাম ছাদে গিয়ে পিৎজা খাবো, ওই জন্যই ছাদে এসেছি। আর ছাদে আসা মাত্রই ওই কাকগুলো আমাকে দেখেই ডাকতে শুরু করে দিয়েছে। আসলে মাঝে মাঝেই তো বিকেলের দিকে ছাদে আসি, তখন ওদেরকে জল দেওয়ার জন্য আলাদা বাটি রাখা থাকে। আর এই যে আমার পিৎজাটা, এটাও আমি ছাদে নিয়ে এসেছি। তারপর ঘরে এসে রেডি হয়ে বেরিয়েছি বাপের বাড়ি আসবো বলে। আর এই দোকানটা আমাদের বাড়ির সামনেই। এখানে খুব ভালো তেলে ভাজা চপ এই জাতীয় জিনিসপত্র পাওয়া যায়। তো এখান থেকে একটু চপ নিয়ে নিচ্ছি, বেশি না, ওই 3টে মতো চপ নিয়ে নিচ্ছি, কাশ্মীরি চপ। আর এই চপগুলো গরম গরম খেতে প্রচণ্ড ভালো লাগে। কিন্তু চপের যা দাম এখানে, সেরকম কস্টলি এখানে চপের দাম। আর এরপরে যাব এই দোকানটাতে, আমার মায়ের খুব পছন্দের মিষ্টি পাওয়া যায়, তাই এই দোকানটাতে এসেছি, এখান থেকে মিষ্টি নিয়ে নেব। এরপরে বাড়ি ফেরার পথ ধরেছি। আর ওই যে আমাদের বাড়ি, কতদিন বাদে সেই চেনা রাস্তা, যেখান থেকে ছোট থেকে বড় হওয়া, সেই রাস্তা ধরে বাড়ি ফিরছি। আলাদাই একটা অনুভূতি। বাড়ি ফিরেই আমি হাতে পেয়ে গেলাম এরকম চুরমুর। চুরমুরটা দেখেই যেন প্রচুর লোভ লাগছিল। আর ওই যে আমার মা এখন রেডি হচ্ছে, এসেছি বেশ কিছুক্ষণ আগে। এখন একটু ক্যামেরাটা অন করলাম। আসলে এখন মা আর আমি মিলে একটু বেরোবো। আর আমার মায়ের কাণ্ড দেখুন, ওই দেখুন কালী ঠাকুরকে একদম উপরে তুলে দিয়েছে, আর নিচে ঠাকুর শয়ন দেওয়াও হয়ে গেছে, আর ওই জন্যই আর কি পর্দা ফেলে দিয়েছে। এখন আমি আর মা এসেছি বাড়ির সামনেই একটু সবজির আউটলেটটাতে। আসলে ওই কালকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে গেট টুগেদার টাইপের আছে, তো ওই জন্যই আর কি আসা। আর এখান থেকে পটল নিতে এসেছি। লাস্ট মোমেন্টে এসে আমাদের মেনুতে অ্যাড হয়েছে পটল পোস্ত, সেই জন্যই পটল আর পোস্ত নেওয়ার জন্যই এত রাত্রে বেরোনো। তো তাই ভাবলাম একটু ক্যামেরাটা অন করে দেখিয়ে দিই। আমাদের আসলে মেইন বাজার অনেকটা দূরে, কিন্তু বাড়ির সামনে এরকম ছোট ছোট অনেকগুলো জায়গাতেই এমনি সবজি পাওয়া যায়। আর এরপরে এসেছি পোস্ত নিতে। এই মুদিখানা দোকানটাও আমাদের বাড়ি থেকে ওই 5 মিনিট মতো হাঁটা ডিস্টেন্স। তাই ভাবলাম যখন এসেছি, তখন নিজের চেনা পরিবেশে একটু ভিডিও করে নিই। এরপরে বাড়ি চলে এসেছি। আর এই দেখুন কালকের কচুর শাক, আম, তারপরে ওটা হচ্ছে ডাল। আমি মাকে বলছি তুমি কত আম এনেছো? মা বলছে আমি 1 কিলো আম এনেছি। সেই নিয়ে হাসাহাসি হচ্ছিল আর কি। আর মানে আম লাগলেও 1 কিলো আম কি আর লাগে? তো আর এরপরে হচ্ছিল পটল, যেটা এখনই আনা হয়েছে। আর টমেটোটা দেখুন কি সুন্দর, আর ঝুড়িটাও সেরকম সুন্দর। তারপর দেখছিলাম যে মা রান্নাঘরে রুটি করছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। আসলে যখন দূরে থাকি, তখন এই ভিডিওগুলো দেখলেও মনে হয়, মানে ভালো লাগে, মনে হয় যেন আশেপাশেই রয়েছে। আর বাপের বাড়ির এই রান্নাঘরটা, মানে মায়ের এই রান্নাঘরটা আমার খুব পছন্দের। এত সুন্দর, এখানে 2-3টে লাইট দেওয়া আছে, তাই জন্য ক্যামেরায় ভিডিও করার জন্য একদম পারফেক্ট।
রান্নাঘরে এসে দেখি মা রুটি করছে, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি আর কি। আসলে আমরা তো বাড়িতে রুটি কিনেই খাই, তাই একটু শিখছিলাম কি করে রুটি আর কি বানাতে হয়। যতই রুটি কিনে খাওয়া হোক না কেন, বানানো রুটির তো আলাদা একটা টেস্ট আছেই, তাই না? আর এখন আমাদের পরিবারের সবাই রোশনাই দেখবে, প্রায় ঘড়িতে রাত 10টা মতো বাজে। আর এই জন্যই আর কি রুটি করার এত তাড়াহুড়ো। আর ওই যে টিভিতে রোশনাই হচ্ছে। তো এখন ভিডিওটার একদম শেষে চলে এসেছি। আর আজকে তো দেখতেই পাচ্ছেন, আজকে এসেছি বাপের বাড়িতে। আজকে কালকে আরও মজাদার ভিডিও, আরও রান্নাবান্না নিয়ে ভিডিও আসতে চলেছে। তো আজকের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা। আর প্লিজ খুব তাড়াতাড়ি 100 সাবস্ক্রাইবার হতে সাহায্য করবেন। তো চলুন টাটা।